কলকাতার সাইডে নয়, আমাদের কলকাতার সাইডে এখন সনাতন ধর্মে জন্মদিন মানে মদ মাংস নিয়ে পালিত করা হয়। এটা কিন্তু মানে সনাতনীদের রীতিনীতি নয়। কিন্তু মেদিনীপুর জেলা যেটা ব্যতিক্রম বাবা, ওখানে ভক্তির সব থেকে বড় সুন্দর আর সব থেকে বড় কি না সেবা হয়, ভক্ত সেবা। তাই এই কারণে আমি বলছি কেন সংকটে আজকে সেই মেদিনীপুরই জেলায় বেশিরভাগ হিন্দু সনাতন ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মে যাচ্ছে। কারণ যেখানেই আমি কীর্তনে যাচ্ছি আমার একটা কথাই বলছে, দিদি ভাই এত কীর্তন হচ্ছে, কীর্তন শুনছি, কীর্তন দিচ্ছি, কিন্তু মানুষ খ্রিস্টান ধর্ম নিচ্ছে। খালি খ্রিস্টান ধর্ম তারাই নেয় যাদের নিজেদের ধর্মের প্রতি আস্থা থাকে না, নিজেদের ধর্মের প্রতি জ্ঞান থাকে না। আপনি আপনার বাপ ঠাকুর দাদার নাম জানেন না, আপনি অন্যের বাপ ঠাকুর দাদার নাম জেনে বসে থেকে আপনার লাভ কি হবে? হ্যাঁ গো মা, কেউ যদি আমায় জিজ্ঞেস করে তোমার বাপ ঠাকুরদার নাম কি, আমি যদি বলতে না পারি, আমি অন্যজনের বলে কি লাভটা আমার হবে? আমি তো নিজেই ছোট হয়ে যাব, কারণ আমার নিজের বাপ ঠাকুর দাদার নাম আমি জানি না। তুমি তোমার ধর্মের বিষয়ে জানো না, তুমি অন্যের ধর্মের বিষয়ে যাচ্ছ। এখন মায়েদের একটা নীতি কি বের হয়েছে, নাকি খ্রিস্টান ধর্মে নিয়ে গেলে সব ব্যাধি সেরে যাবে। ব্যাধিটা কি গো মা, কোন ব্যাধি বলো তোমায়, একটু বোঝাও তো, একটু আমাকে বোঝাও। তাহলে একটু আমাকে বোঝাও খ্রিস্টান ধর্মে কোন ব্যাধি সারে, একটু বোঝাও। যদি খ্রিস্টান ধর্মে গেলে ব্যাধি সেরে যেত, সরকার এত এত হসপিটাল বানাচ্ছে কেন? এত এত হসপিটাল কি জন্য বানাচ্ছে? আর আপনাদের জর্জারি হলে আপনারা খ্রিস্টান ধর্মেই যাবেন, ডাক্তারখানায় যাবেন না। তাহলে ডাক্তারখানায় যাচ্ছেন কেন? হ্যাঁ, তো অটোমেটিক যিশু যিশু বললেই সেরে যেতে পারে। আমাদের হিন্দু সনাতন ধর্মে কিছু কিছু হিন্দু আছে যাদেরকে দেখলেই আমার বাবা গা পিত্তি জ্বলে যায়। সত্যি বলছি, মনে হয় যেন একেবারে হ্যাঁ, আমার যদি বাবা শক্তি থাকতো এদেরকে এক হাত থেকে মারতাম। মাইকে বলছি, যারা নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মে যায়, তুমি বলছো ঈশ্বর আমাদের যিশু, তাই তুমি ওর কাছে যাচ্ছ। আচ্ছা, তোমার ধর্মের বিষয়ে জ্ঞান আছে? বলো তো বাবা, এখানে তো বাবারা হরিনাম সংকীর্তন শুনছো। হিন্দু সনাতন ধর্ম কত বছর আগে এসেছিল পৃথিবীতে বুকে? বলো। আজকে যদি মায়েরা বলতে না পেরেছ, তাহলে জানবই কীর্তনে শুধু তোমরা নাচ গান করে আর একটু পদাবলী শুনে বকবকানি শুনে বাড়ি চলে যাও। শাস্ত্র নিয়ে কেউ একটু ঘাটো না। বলো হিন্দু সনাতন ধর্ম কত বছর আগে এসেছিল? প্রথম কত বছর আগে বলতে পারবে না? আমি আনুমানিক বলি ৫,৫০০ বছর আগে, ১০০-২০০ বছর নয়, ৫,৫০০ বছর আগে সনাতন ধর্ম এসেছিল। এবং এসেছিল প্রথম ওম যে চিহ্নটা, এটা সৃষ্টি হয়েছিল। তাহলে আপনি যে খ্রিস্টান ধর্মে যাচ্ছেন, আপনার যীশু খ্রিস্টের যে ধর্মটা কত বছর আগে এসেছে? যারা খ্রিস্টান ধর্মে গিয়েছে তাদেরকে প্রশ্ন করবেন তো, যীশু কত সালে এসেছিল, কত বছর আগে এসেছিল? যীশু কেন বাবা যিশুকে ঈশ্বর বলা হচ্ছে যারা খ্রিস্টান ধর্ম নিচ্ছে? তবে যারা নিচ্ছে তারা জানি টাকার জন্য নিচ্ছে বাবা। একটা কথা বলি বাবা, এদেরকে কখনো তোমরা কোনো ঠাকুর প্রাঙ্গণে উঠতে দেবে না, কোনো ঠাকুর ঘরে উঠতে দেবে না। এদেরকে বলে দিই এক ঘরে করে রাখবে। আর যারা যারা এই বাড়িতে এসে খ্রিস্টান ধর্মের প্রচার করে যায়, আমি বলে দিয়ে যাচ্ছি, মারবে, একসঙ্গে গিয়ে মারবে। এদের সাহস হয় না কোনো মুসলমান পাড়ায় যেতে? তো বলুন তো মায়েরা, এরা মুসলমান পাড়ায় গিয়ে কই ধর্ম পরিবর্তন করা? যারা যীশু খ্রিস্টের ধর্ম নিয়ে আজকে পাড়ায় পাড়ায় ছড়িয়ে বেড়াচ্ছে, এরা মুসলমান পাড়ায় কেন যায় না, হিন্দু পাড়ায় কেন আসে? কারণ হিন্দুরাই সবসময় একটা কথা বলে, সব ধর্ম আমার কাছে সমান। এদের কাছে সব ধর্ম সমান। আর সব ধর্ম সমান করতে গিয়ে নিজের ধর্মের কথা ভুলে যায়। তাহলে আমি একটা কথাই বলতেই পারি বাবা, খ্রিস্টান ধর্ম আপনি নিচ্ছেন নিন, এটা আপনার নিজস্ব রাইট আছে বাবা, আমি বলবো না যে নিও না। তবে খ্রিস্টান ধর্ম নেওয়ার পরে দয়া করে শাঁকা সিঁদুরগুলো পরবেন না, কারণ খ্রিস্টান ধর্মে তো শাঁকা সিঁদুর পরা নেই। দরকার করে শাঁকা সিঁদুরটা পরবেন না, বিধবার যে বেশ থাকে সেটা পরবেন, কারণ ওদের তো বিধবার বেশ থাকে একেবারে সাদাই সাদা। শাঁকা সিঁদুরটা দয়া করে এদের খোলাবেন, আমি বলে দিয়ে যাচ্ছি। শাঁকা সিঁদুরটা এদের আগে খোলাবেন, আর কোনো পূজা আচ্ছা এদের আসতে দেবেন না। এদের মতো নক্কর মানুষ, এদের মতো হিন্দু থাকার জন্য আজকে সনাতন ধর্মের এই অবস্থা। এদের মতো হিন্দু থাকার থেকে না থাকা ভালো, এদের মতো হিন্দু না থাকার থেকেই ভালো বাবা। এদের শাঁকা সিঁদুর গুলো হাত খুলতে বলবে, কারণ তুমি শরীরে যদি এলাপাতি আর হোমিওপ্যাথি একসঙ্গে মারো,
তোমার কি হবে পরবর্তীতে? বুঝতে পেরেছো কি হবে? হ্যাঁ, কিডনি তো ড্যামেজ হবে। তা তুমি দুই নৌকায় পাওনে চলছো, তোমার পরবর্তীতে পরপারে গিয়ে তোমার কি বিচার হবে তুমি জানো না? হ্যাঁ, তুমি এটা ভাবছো না যে যীশু খ্রিস্টের ধর্মটা কত বছর আগে এসেছিল? বাবারা জেনে নিন, 2000 বছর আগে এসেছিল। তাহলে মুসলমান ধর্ম কত বছর আগে এসেছিল? কত খ্রিস্টাব্দে? বলছে মুসলমান ধর্ম 1400 খ্রিস্টাব্দে এসেছিল। তাহলে সবার থেকে পুরানো প্রথম প্রথা হলো সনাতন ধর্ম। ঈশ্বর অর্থাৎ যে যিশু ছিল বাবা, যিশুকে ঈশ্বর বলছে যারা ধর্ম গ্রহণ করাচ্ছে বা করছে, এরা বলে যিশু হলো ঈশ্বর। তাহলে এদেরকে প্রশ্ন করবেন যিশু কাকে ঈশ্বর বলেছিল? যখন মারছিল সে তখন বলেছিল ঈশ্বর আমাকে বাঁচাও, ঈশ্বর আমাকে রক্ষা করো। যিশু কাকে ঈশ্বর বলেছিল এদেরকে একটু প্রশ্নটা করবেন। যিশু যদি ঈশ্বর হয় তাহলে ঈশ্বর হয়ে তার ঈশ্বরকে ডাকতে পারে না, আমি নিজেকে নিজে ডাকতে পারবো না। তাহলে যিশু যদি ঈশ্বর হয় সে মরার সময় নিশ্চয়ই ঈশ্বরকে ডাকবে না, তাহলে সেও ঈশ্বরকে ডেকেছিল। যিশু কোন ঈশ্বরকে ডেকেছিল এদেরকে একবার প্রশ্ন করবেন। আমাদের ওদিকে হয়েছিল বাবা, কিন্তু পাড়াতে না ঠিক মার পড়েছিল। এখানে মার পড়ে না বলে হয়, আমাদের ওখানে মার পড়েছিল বলে আর কেউ পাড়ায় ঢুকতে সাহস পায়নি। ঢুকবে বললে ঢুকবে বাবা, তার জন্য দম চাই। যারা পাড়ার যারা সনাতনী প্রকৃত হিন্দু আছো তারা এক হয়ে পিঠে এদেরকে তারা করো। আর যারা বলে যে আমি নিয়েছি তোমার, তাদেরকেও ঝালাই দিয়ে দেবে, শুনবে না কোনো বারণ। কারণ এরা হতেই পরজন্ম আমাদের যে ছেলে মেয়ে তারা নষ্ট হবে, তারাই নষ্ট হয়ে যাবে এদের জন্য বাবা। তাই আমি সবসময় বলি বাবা, এই আসর বলেন আমি প্রত্যেকটা আসরেই প্রচার করি যে সনাতন ধর্মে আপনারা সবসময় যখনই ধর্মের প্রতি আঘাত আসবে এক হবে। আপনি লাখ লাখ টাকা খরচা করে কীর্তন দিতেই পারেন, শুনতেই পারেন বাবা, কিন্তু বাবা এর মানে এটা নয় কীর্তন শুনে বাড়িতে গেলাম আর ডাল ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। যখনই আপনার কোনো বাবা অনৈতিক হবে আপনাকে রুখে দাঁড়াতে হবে। মায়েরা তো দুর্গা বাবা বধ করেছিল না মা অসুরকে? কেন করেছিল? ধর্ম রক্ষার্থে, জগৎবাসীর রক্ষার্থে। ঠিক তেমন এদেরকেও বধ করতে মায়েরাই পারে। যখন তোমরা ঝাঁটা ধরবে হাতে, লাঠি ধরবে হাতে, দেখবে আপনি এরা ঠিক হয়ে যাবে সব। আমাদের সনাতন ধর্ম আজ থেকে 5500 বছর আগে এসেছিল। আর যীশু খ্রিস্ট সবে মাত্র একজন মানুষ, সৃষ্টি বলতে কেমন, তিনি দ্রুত হয়ে এসেছেন। তিনি এসেছেন দ্রুত হয়ে, তিনি প্রচার করে গেছেন, একটা ধর্ম একটা সামাজিক সংস্কৃতি তৈরি করে প্রচার করে গেছেন। মুসলমান ধর্ম প্রথম কে তৈরি করেছিল? তৈরি বলতে কেমন তৈরি? যার নাম ছিল মোহাম্মদ হেরা, যিনি প্রথম মুসলমান ধর্মের, ইনি একজন পণ্ডিত ছিলেন। ইনি প্রত্যেককে মুসলমান ধর্ম, অনেক হিন্দুদেরকেও জোর জবরদস্তি মুসলমান ধর্ম গ্রহণ করিয়েছিল তখনকারে। আস্তে আস্তে এরা মুসলমান ধর্ম করলো বাবা। তা আমাদের সনাতন ধর্মে তো কোনো জোর জবরদস্তি কাউকে ধর্ম পরিবর্তন করাই না, এটাই তো আমাদের সনাতন ধর্ম বাবা। কখনো দেখেছেন সনাতন ধর্মের মানুষ গিয়ে খ্রিস্টানদের বলছে তুমি সনাতন ধর্ম গ্রহণ করো, কখনো মুসলমানকে গিয়ে বলছে তুমি মুসলমান ধর্ম গ্রহণ করো? এটা সংস্কৃতির শিক্ষা, এটা হিন্দুর সনাতনীদের শিক্ষা, যে শিক্ষা অন্য ধর্মে নেই। ভাগবত গীতাই বলেছে স্বধর্মে মরণ ভালো, পরাধর্মে ভয়াবহ। অর্থাৎ নিজের যদি ধর্মের শিরচ্ছেদ হয় তুমি মৃত্যুবরণ করো, কিন্তু অন্য ধর্মে তুমি যেও না। ছত্রপতি শিবাজী যিনি হিন্দু সম্রাট ছিলেন বাবা, মোগলরা কি অত্যাচার করেছিল, জ্যান্ত অবস্থায় নখ উপড়ে দিয়ে লবণ দিয়ে দিয়েছিল, জিহ্বা টেনে ছিঁড়ে নিয়েছিল এবং লোহার রড পুড়িয়ে দুটো চোখের মধ্যে বাবা ঢুকিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, চামড়া কেটে চামড়ার মধ্যে লবণ দিয়ে দিয়েছিল ছত্রপতি শিবাজী মহারাজের। ইতিহাস থেকে আমরা সর্বদা বাবা হিন্দুরা আমরা শুয়ে গেছি, আমরা দেখে গেছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু হিন্দু বলে যে আমরা এক বিন্দু দুটো কুসুম হিন্দু মুসলমান। আর এইটাই যদি বাবা ব্যাখ্যাটা আমরা শুনতে যাই তাহলে বাংলাদেশের দিকে একবারে তাকিয়ে দেব, তাহলে আর এইটা বলতে ইচ্ছা করবে না। আপনাদের মনে হয় না বাবা যে গোমাতাকে তোমরা পুজো করছো সেই গোমাতাদের ওরা রুটির সঙ্গে বাবা কিমা করে খেয়ে নিচ্ছে, সেই তারা কি করে তোমার ভাই হয়? তোমার মাকে যদি কেউ বাবা ছিনিয়ে নেয়
ভাই বলবে? তোমার মাকে যদি কেউ সম্মানহানি করে তাকে তুমি ভাই বলবে? আমাদের অসুবিধা তো সনাতন ধর্মে এটাই, আমরা সব ধর্মকেই সমান চোখে দেখতে গিয়ে নিজের ধর্মটাকেই নিচু করে দিচ্ছি। কোন মুসলমানকে দেখেছেন বাবা জন্মাষ্টমী দুর্গা পুজোতে প্রসাদ খেতে? কিন্তু অনেক হিন্দু আমাদের কলকাতায় আছে বাবা, যারা কলেজের মধ্যে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেল কিন্তু ইফতার পার্টি চলছে বাবা। তাহলে ভাবুন সনাতন ধর্ম কোথায়? কি হবে? এখন যে কীর্তন শুনছি আমরা, লীলা কীর্তন শুনেও কি হবে যদি এগুলো না আমরা আয়ত্ত করতে পারি, আমাদের ধর্ম যদি না রক্ষা করতে পারি? আপনি চিন্তা করুন, তাহলে সরস্বতী পুজো কলেজে হবে না কিন্তু ইফতার পার্টি হবে, এটা আমাদেরকে নিয়ে চিন্তা করতে হয় বাবা। আজকের সনাতন ধর্মের অবস্থা খারাপ বাবা, খুবই খারাপ। কারণ যা দিনকাল আসছে তার জন্য হিন্দুদের আমি হাত জোর করে করজোরে করে বলছি না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখো, গর্জে উঠতে শেখো, তাহলে প্রজন্ম ভবিষ্যৎ অন্ধকার। আমাদের দিনটা যা হোক করে চলে যাবে কিন্তু প্রজন্ম যারা তাদের কিন্তু জীবন খুব সংশয় না। তাই নিজেদেরকে সবসময় একতা হতে শেখো। আমাদেরকে অনেক মা বলেছে যে মা আমি যে বলবো গিয়ে বলবো কেন তুমি খ্রিস্টান ধর্মে, আমাকে বলবে যে আমি যাব, বেশ করেছি, কিন্তু আমি বললে তো শুধু হবে না, আরো 10 জনকে বলতে হবে। আমি একটা কথাই বলবো, 10 জন কেন 5 জন বলো, এই 5 জনকে দেখি আরো 10 জন একদিন না একদিন হলে এদের জ্ঞান ফিরবে, এরা বলবে, বলতে বাধ্য বাবা, বলতে বাধ্য। কখনো দেখেছো কোন মুসলমানকে দুর্গাপূজার প্রসাদ খেতে? কিন্তু হিন্দুরা করে, ইফতার পার্টি করে। কোন খ্রিস্টানকে দেখেছো জন্মাষ্টমীতে তাদের জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণকে শুভেচ্ছা জানাতে? কিন্তু বাবা এই জন্মাষ্টমী কেন, এই যে বড়দিন আসে 25শে ডিসেম্বরটা, চিন্তা করবেন বাবা, অনেকে কেক কাটে। আচ্ছা বলুন তো 25শে ডিসেম্বর সনাতনীদের কি দিন বলুন? মায়েরা বলুন, আপনারা তো বড়দিন আসলে কেক কাটেন, এত বড় বড় বাড়িতে কেক আনেন। আমি জীবনে কাটিনি, আমাদের জীবনে আমি কখনো কাটিনি, কারণ আমাদের সেই সংস্কৃতি নেই, শিক্ষা নেই। তা আপনারা বলুন বাবা, যে 25শে ডিসেম্বর আপনারা কেক কাটেন যীশু খ্রিস্টের জন্মদিনে, বিশেষ করে আমাদের কলকাতায় যাবেন পার্ক স্ট্রিটে দেখতে পাবেন খ্রিস্টান কটা আছে, সব হিন্দু বাঙালি। তাহলে চিন্তা করবেন বাবা, এই যে বড়দিনে আপনি কেক কাটছেন, ওই দিনেই তো হিন্দু সংস্কৃতির বাবা একটা দিবস পালন হয়, হিন্দুদের একটা দিন আছে। কি দিন বলুন তো মা? আপনি আপনার ধর্মকে নিয়ে কখনো বাবা আলোচনা করেন না, আপনার ধর্মের বইয়ের পাতাটা খুলে দেখেন না, আপনি অন্য ধর্ম নিয়ে লাফালাফি করছেন, আপনি অন্য ধর্ম নিয়ে লাফালাফি করছেন। যে নিজের ধর্মের প্রতি বিশ্বাস থাকে না সে অন্য ধর্মের প্রতি বিশ্বাস থাকবেও না। ওই দিনটা বলে যাই বাবা তুলসী দিবস, অর্থাৎ ওই দিনে সনাতনীদের কাজ হয় তুলসীর যে বাবা মঞ্চ আছে, তুলসীর মা, সেই তুলসী মায়ের ধূপ দ্বীপ প্রদীপ দিয়ে আরতি করতে হয় এবং আরতি করে ধূপ দ্বীপ দিয়ে পূজা দিতে হয়, তুলসী মায়ের দিবস বাবা। কিন্তু ওই দিনে দেখবো যে হয়তো 100%-এর মধ্যে 99% হিন্দুই জানে না বাবা। এটা লজ্জা নয়? তুমি নিজের ধর্ম 7 জন্মে কোনোদিন একটা বই খুলে দেখো, তুমি অন্য ধর্মে যাচ্ছ, তুমি অন্য ধর্মে গিয়ে ভাবছো ওখানে বাবা টাকা পয়সা পাবে। টাকা পয়সা পাও, তবে একটা কথাই আমি মায়েদের বলে দিলাম, প্রতিবাদ করবে তাদেরকে, দরকার পড়লে মারবে, আমি বলে দিয়েছি মাইকে মারবে, আর বলবে যে শাঁখা সিঁদুরটা যেন খুলে ফেলে ওরা একেবারে খ্রিস্টানের যে ধর্ম, যে পোশাক সেটা পরে নেয়, কারণ ওটা হিন্দু ধর্মের বাবা, আর হিন্দু ধর্মকে নিয়ে অপমান করা চলবে না। হরি বল। তাই শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম।